আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে কার্ভ ফিটিং এর পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন বা পলিনোমিয়াল যে ইকুয়েশনগুলো আছে সেগুলোকে কার্ভে ফিট করতে পারি সেটা। ওকে, সো এখানে বলছি কি ফাইন্ড দ্য লিস্ট স্কোয়ার পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ ডিগ্রি 2 টু দ্য ডেটা। পলিনোমিয়াল বলছে এবং ডিগ্রি বলে দিছে কত। সো ডিগ্রি 2 এর একটা পলিনোমিয়ালের স্বাভাবিক ফর্ম কেমন হয় আমরা জানি, y ইকুয়াল এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। এইটাই কি, এটি হচ্ছে আমাদের একটা সেকেন্ড ডিগ্রি বা ডিগ্রি 2 এর একটা পলিনোমিয়াল, তাই না? সো আমাদের এখানে আননোন ভ্যালু কি কি আছে, তাই না? এখানে আমাদের আননোন ভ্যালু কি কি আছে, x আছে এবং y আছে, তাই না? সো এগুলোকে আমাকে বের করতে হবে। সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এর ভ্যালু এখানে আমাদের হচ্ছে আননোন কি কি আছে, a আছে, b আছে আর c আছে। সব কোনগুলো আমাদের এখানে আননোন আছে সেটা আমরা বের করতেছি, রাইট? সো ইন দিস কেস আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এইখানে আগের মতোই এইখানে প্রথমে সামেশন অফ y ইকুয়াল a সামেশন এক্স স্কোয়ার প্লাস b সামেশন এক্স প্লাস এন সি এটা লিখে নেব। ওকে, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে নর্মাল ফর্ম। ওকে, দেন হচ্ছে কি করব, উভয় পক্ষে x দ্বারা গুণ করব। তাহলে এক্স y ইকুয়াল a সামেশন এক্স কিউব প্লাস বি সামেশন এক্স স্কোয়ার প্লাস এন আর থাকবে না, সি সামেশন এক্স। ওকে, আফটার দ্যাট আমাদের কি হবে, এখানে এক্স এর বদলে আবার আসবে হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই আবার আমরা এক্স দ্বারা গুণ করব। ওকে, সো এ সামেশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি সামেশন এক্স কিউব প্লাস সি সামেশন এক্স স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, সো এতটুকু করার পরে আমরা হচ্ছে সামনের দিকে প্রসিড করব। সো এখানে আমাদের আননোন ভ্যালু কি, সামেশন অফ এ ওয়াই সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন এক্স এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব, এই তো x4, এই কয়টা আমাদের আননোন ভ্যালু। সো আমরা এখানে একটু যদি দেখি আমাদের হচ্ছে কি, আমাদের পলিনোমিয়াল হচ্ছে এটা, দেন আমাদের নর্মাল ইকুয়েশনস হচ্ছে ইয়া y n a b সামেশন x c x স্কয়ার, যেটা বললাম আর কি, এটা একটু অন্য রেঞ্জে করা। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়, তাই না? ax স্কয়ার প্লাস bx কিউব, তাই তো? সো a প্লাস bx প্লাস cx স্কয়ার এরা করছে, আর আমি কি বলছিলাম y ইকুয়াল x প্লাস bx এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি এইভাবে বলছিলাম, তাই না? বাট এটা হচ্ছে এরা উল্টা হয়ে বলছে, এই জন্য হচ্ছে কিছুটা ডিসিমিলার লাগতেছে, বাট দুইটা কিন্তু সিমিলার। ওকে, এটা করার পরে আমরা হচ্ছে এরকম 3টা ইকুয়েশন বের করে নিব। 3টা ইকুয়েশন বের করা হয়ে গেলে আমরা কি করব, কি কি আমাদের লাগবে সেটা আমরা লিখে নিব। আফটার দ্যাট এগেইন আমরা একটা টেবিল ড্র করব। ঠিক আছে, এই টেবিলে আমাদের এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি, আমাদের এখানে লাগবে কি এক্স ওয়াই আমাদের লাগবে, এক্স স্কোয়ার ওয়াই লাগবে, এক্স স্কোয়ার এক্স কিউব এক্স 4 আর সামেশন এক্স, এই কয়টা আমাদের লাগবে। সো এই যে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব আর এক্স 4 সব কিছু এই দুইটা থেকে, গিভেন দুইটা ডেটা থেকে বের করা সম্ভব না? হ্যাঁ, বের করা সম্ভব। কিভাবে সম্ভব? কারণ হচ্ছে এই দুইটার মাধ্যমে এগুলো ডিরাইভ করা যায়, এবং এটা ক্যালকুলেটরে আরও ইজিলি আমরা করতে পারি। এবং ক্যালকুলেটরের ট্রিক্স আমি অলরেডি গত লেকচার ভিডিওতে দেখাইছি, সেম ট্রিক্স আমি আর দেখাতে চাচ্ছি না। সো আমরা সেম ট্রিক্স অনুযায়ী এটা করে নিব। ওকে, সো সেম ট্রিক্স অনুযায়ী যদি করি তাহলে এক্স ওয়াই বের করতে পারবো, এক্স স্কোয়ার বের করতে পারবো, এক্স স্কোয়ার ওয়াই পর্যন্ত বের করতে পারবো, কারণ আমাদের ক্যালকুলেটরের কলাম হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই। ঠিক আছে, যারা লাস্ট ভিডিও দেখেননি এটা দেখে আসবেন এই ই পর্যন্ত। তাহলে কি এক্স কিউব আর এক্স 4 বের করতে পারবো না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো। তখন আমরা জাস্ট কি করবো, ডি এর যে ফার্স্ট সেল ছিল এখানে যে ফর্মুলা দিয়েছিলাম ওই ফর্মুলাতে যে এক্স কিউব করে দিব। ঠিক আছে, তার মানে এই তখন হচ্ছে আবার এখানে যে অ্যান্সারগুলো দিবে সবগুলো এক্স কিউবের অ্যান্সার দিবে। আবার ই এর এখানে যে আমরা কি করে দেবো, এক্স 4 করে দেবো, ফর্মুলা এডিট করে এক্স 4 করে দেবো। তার মানে যে এইখানে একটু আগে এই ইতে এক্স স্কোয়ার ওয়াই ছিল সবগুলো লিখলাম, তারপরে এক্স কিউব লেখার সময় ডিকে আমরা চেঞ্জ করে এই ফর্মুলা দিয়ে এটা লিখলাম, তারপরে এটা লিখলাম। সো এইভাবে কিন্তু আমরা চাইলেই এটা করতে পারবো। সো আমি এটা আর দেখাচ্ছি না এখানে। সো আফটার দ্যাট আমরা হচ্ছে এই ধরনের যে এগুলো সকল ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, এই ভ্যালুগুলো কি আমাদের হচ্ছে এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনে বসালে আমরা কিছু নর্মালাইজড ইকুয়েশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো যদি এখানে বসে আমরা এরকম কিছু ইকুয়েশন পেয়ে যাব। এই ইকুয়েশনগুলো কিন্তু এখন ইজিলি সলভেবল। সো এইগুলোকে যদি আমরা সলভ করি ক্যালকুলেটরের থ্রুতে অথবা আমরা নিজেরা করে, দেন আমরা a সমান -4 b সমান 2 এন্ড c সমান 1 পাই। কিভাবে সলভ করতে হবে এটা আমার গস ইলিমিনেশন ভিডিওতে দিয়ে আছে,
সো এটা আমরা একটু দেখে আসবো। এটাতে ক্যালকুলেটর ট্রিক্স সব বলা আছে, এই ধরনের ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতে পারি এই প্লেলিস্টে পাবেন গস এলিমিনেশনের ভিডিও। সো এটা থেকে দেখলে আমরা ইজিলি এই এ বি আর সি এর মান বের করতে পারবো। দেন হচ্ছে আমরা এই এ বি আর সি এর মানটা ওই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ওই ইকুয়েশনে বসে আমরা একটা এরকম একটা ইকুয়েশন বা জেনারেল একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব। সো এইটাই হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার মেথডের থ্রুতে পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ ডিগ্রি 2 বের করার ওয়ে। সো আশা করি বুঝতে পারছেন সবাই। ডিগ্রি 3 বললে কি করতে হবে, ডিগ্রি 3 এর জন্য যে জেনারেল ইকুয়েশন আছে ওইটা বের করব, দেন ওইটার সাথে কি করব, সামেশন করব, সামেশন করে যে লাস্টের যেটা একা থাকবে সেটার সাথে এন লাগাই দিব। আফটার দ্যাট পরের লাইনে একটা করে এক্স কি হতে থাকবে, গুণ হতে থাকবে, এক্স গুণ হতে থাকবে, এক্স গুণ হতে থাকবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আশা করি বিষয়গুলো বোঝা গেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা এখানে কেন 3টা ইকুয়েশন নিয়েছি। এখানে আমাদের আননোন ভ্যারিয়েবল কয়টা, এ বি সি। ওকে, আমরা যদি এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার দিকেই তাকাই, আমাদের আননোন ভ্যারিয়েবল কয়টা, 3টা। সো দ্যাট আমরা এখানে 3টা আলাদা আলাদা ইকুয়েশন নিছি। আমরা যখন 4 ডিগ্রি বা আমরা যখন হচ্ছে কিউব ডিগ্রি করতে যাব তখন আরেকটা ইকুয়েশন আরেকটা আসবে, ভ্যারিয়েবল আসবে ডি। ঠিক আছে, সো তখন ডি এর জন্য আমরা কি করব, ডি এর জন্য আমরা তখন আরেকটা ইকুয়েশন বাড়ায় নিব। তার মানে কি, এখানে 3বার এই লাইন পর্যন্ত এক্স গুণ করছি, তখন আবার কি করব, আরেকবার এক্স গুণ করে আরেকটা লাইন বানায় নিব। ঠিক আছে, সো এটা আমরা ইজিলি করতে পারবো। সো আশা করি বোঝা গেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।